গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সুমিত অফিস যাবে আর সুমিতকে ব্রেকফাস্টে আজকে ছাতু মুড়ি বাতাসা দিলাম, আর তার সাথে টক দই। আর আমি এখানে 1 কাপ ছাতুর শরবত খেয়ে নেব, কারণ ব্রেকফাস্ট বানাতে অনেকটা দেরি আছে। এখন অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। আর সুমিতকে অফিসে এখানে গ্লুকোজ দিয়ে দিচ্ছি, কারণ অফিসেও নিয়ে যাবে। আর সমৃদ্ধের যেহেতু আজকে থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে, তো 7টা 20-তেও বেরিয়ে গেছে, ছাতুর শরবত খেয়ে চলে গেছে। মোটামুটি 9টার মধ্যে বাড়িতে এসে তারপর ব্রেকফাস্ট করবে। আর ইন দ্য মিন টাইম আমারও একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটা ছাতুর শরবত গুলে খেয়ে নিই। আর তার সাথে সাথে সুমিতের অফিস যাওয়ার এখানে সমস্ত কিছু রেডিও করে দিচ্ছি, মানে ও ব্রেকফাস্ট করে জল নিয়ে চলে যাবে ওখানে, দুপুরে লাঞ্চ করবে ওখানে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আসছো, মানে নতুন চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ সাথে থেকো। তো সমৃদ্ধকে স্কুল থেকে সুমিত এনে দিয়ে এবার সুমিত অফিসে বেরিয়ে যাবে। এখন বাজে 9:30 মতো। তো সুমিত এখন অফিসে বেরিয়ে গেলেও আর আমি এখন সমৃদ্ধের ড্রেস খুলে দিচ্ছি কিছুটা। তারপরে ওর কোশ্চেনগুলোকেও দেখবো, যে কোশ্চেনের কী অবস্থা, আজকে কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে সেগুলোকেও দেখবো। তো 9টা এটা খুব ভালো হয়েছে যে 7:30টার মধ্যে গিয়ে 9টা 9:30টার মধ্যে বাড়ি চলে আসছে। মোটামুটি রোদটা একটু বাড়তে না বাড়তেই ও বাড়ি চলে আসছে, তো এটা খুবই ভালো হয়েছে। আর পরীক্ষাটাও হয়ে যাচ্ছে, তারপর আবার অনলাইন ক্লাস শুরু হবে। এখন ওদের স্কুলে গিয়ে ক্লাস করতে হবে না, কিন্তু পরীক্ষাটা যেহেতু স্কুলে না গেলে হবে না, তাই জন্য স্কুলে গিয়েই পরীক্ষাটা হচ্ছে। দেখো এই যে সমৃদ্ধের ম্যাথ পরীক্ষা দিয়ে এসেছে, আর কি বলবো, একটুখানির জন্য দেখো ভুল করে ফেলেছে। এই যে এটা বলেছেন না, মেক দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য মলেস্ট 4 ডিজিট নাম্বার, এটার ও কি একটাতে গ্রেটেস্ট বের করেছে আর একটাতে মলেস্ট বের করেছে। এটা দুটোরই গ্রেটেস্ট আর মলেস্ট বের করতে বলেছে, এই জায়গাটাও ভুল করে ফেলেছে। বাদ বাকি তো বলছে সবই ঠিক আছে। আমি জিজ্ঞেসও করলাম, বললো সব ঠিক আছে, কিন্তু দেখো এইটার জন্য মানে ফালতু 2 নাম্বারটা কাটা যাবে। এটা খারাপ লাগছে, মানে জানা জিনিস যখন না বুঝে ভুল করে আসে না, তখন একটু খারাপই লাগে। এখন বাজে প্রায় 10টা, আর সমৃদ্ধের ব্রেকফাস্ট করছি, আর আমিও একটু ব্রেকফাস্ট করে নেব, কারণ সমৃদ্ধ ছাতু খেয়েও গেছে সকালে, আর আমিও ছাতু খেয়েই আছি সকাল থেকে। তো এখন এই ব্রেড দিয়ে একটুখানি, তোমরা তো জানোই আমি এইভাবে স্যান্ডউইচটা বানাই। তো বড়া দিয়ে, আলুর বড়া দিয়ে ব্রেড দিয়ে বেশ ভালো লাগে খেতে। তোমরা যারা খাওনি অবশ্যই করে দেখো, বেশ ভালো লাগে। তো এই তো, আর আজকে দুপুরে রান্নাবান্না আজকে কিচ্ছুর ব্যবস্থা রাখিনি, মানে ঝামেলা রাখেনি, তার কারণ তোমাদের পরে বলছি, দেখতে থাকো। এই ব্রেকফাস্টটা একটু সময় সাপেক্ষ, অনেকটাই টাইম লেগে যায়। তো এবার আমরা খেতে বসেছি, আমি আর সমৃদ্ধ একসাথে ব্রেকফাস্ট করছি। আর সুমিত এখানে নেই, সুমিত তো সকালে বেরিয়ে গেছে। আর আমার একটু কাঁচা লঙ্কা খাওয়ার স্বভাব আছে, তো আমার খুব ভালো লাগে বিরিয়ানির সাথে বা স্যান্ডউইচের সাথে কাঁচা লঙ্কা আলাদাভাবে খেতে খুব ভালো লাগে। কারণ খাবারে তো কোনো কাঁচা লঙ্কা আমি সেভাবে দিই না, যেহেতু সমৃদ্ধ খায় খুব অল্প, তার জন্য আমি আলাদাভাবে টেস্ট করি। আর বেশ ভালো হয়েছিল খেতে, জানো তো, খুব সুন্দর হয় এটা খেতে। তো এই দেখো, তোমাদের ওটাই শেয়ার করছি আর কি। তো যাই হোক, আজ থেকে নাকি একটু তাপমাত্রা কমবে বলছে, তো জানি না, বাইরে তো বেরোয়নি, তার জন্য বুঝতে পারছি না যে ঠিক কতটা কমেছে। আর তোমাদের একটু শেয়ার করছি। আজকে আমি একটু পেঁয়াজটা ভাজতেও ভুলে গেছি। পেঁয়াজটা না হালকা ফ্রাই করলে খুব ভালো লাগে, এটার সাথে কাঁচা পেঁয়াজ অতটা ভালো লাগে না, একটু হালকা মানে টেলে নিতে হয় তেলের মধ্যে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে।
তো যাই হোক, এরবার দেখো একেবারে দুপুরের খাবারে চলে এসেছে। আজকে সুমিত বাড়িতে নেই, সুতরাং আজকে এর থেকে বড় সুযোগ আর কিছু নেই। আজকে রান্না বন্ধ। আর আলু ভেজে নিয়েছি আর জল ভাত, আমি আর সমৃদ্ধ দুজনাই খাচ্ছি। মানে আমাদের খুবই ফেভারিট জল ভাত, তোমরা তো জানোই। আজকে দুপুরে ফ্রিজ সব কালকে রান্না করা সব আছে, কিন্তু আমার ইচ্ছা করলো না। আজকে যেহেতু সুমিত বাড়ি নেই, যে হচ্ছে সুবর্ণ সুযোগ জল ভাত খাওয়ার। সকালে আমরা তো স্যান্ডউইচ খেয়েছি, তো ভাবলাম দুপুরে জল ভাত খাবো, আর রাত্রে গরম ভাত হবে। একটু লেবু চিপে নিয়েছি, টকটক লাগছে, হেভি লাগছে। তবে কালকে অনেক রাতে ভাতটা করেছি, তো কালকে বাইরে গেছিলাম, তো অনেক রাতে ভাতটা করেছি, সেরকম যে মজা ব্যাপারটা না ঠিক হয়নি। এত দেরি করে খাচ্ছি, তাও সেই মজা ব্যাপারটা আসেনি। কারণ আমাদের ফ্ল্যাটে তো রাত্রেবেলাটা সেই রকম গরম ব্যাপারটা থাকে না। যদি খুব গরম হতো তাহলে জিনিসটা আরও মজা যেত। তো চলো খেয়ে নি, এই টকটকটা তো বেশি ভালো লাগছে, টকটক ব্যাপারটা বেশি ভালো লাগছে, খেয়ে নি। গুড আফটারনুন ফ্রেন্ডস। সকাল থেকে তোমাদের সামনে অতটা আসতে পারিনি, তো যাই হোক, এখন বিকেল বাজে হচ্ছে 5:30 মতো। সমৃদ্ধ পড়তে বসেছে, কালকে দুটো এক্সাম আছে। আর এখন আমি একটুখানি ম্যাগি বানিয়ে দিচ্ছি সমৃদ্ধকে, ওর খিদে পেয়েছে। আর এখানে দেখো না, এখানটা পুরো আমার ঘামাচির মতো হয়েছে, না কি হয়েছে, পুরো লাল হয়ে গেছে। তো সুমিত ফোন করেছিল, ও গেল। সমৃদ্ধ একটু আসতে। তো সুমিত অফিসে ফোন করেছিল কিছুক্ষণ আগে, ও গেল হচ্ছে অফিস থেকে বেরিয়ে 5:30 নাগাদ মুকুন্দপুর যাবে। কারণ ওখানে গিয়ে ফ্ল্যাটের ছবিগুলোও তুলে আনবে, তার সাথে যে রং করেছে তার সাথেও দেখা করবে। তো তার জন্য এখন গেল বেরিয়ে। আর চলো আমি এখন একটা করে নিই, তারপর আসছি। রাজকাহিনী এখানে সমৃদ্ধের কিছু কোশ্চেনের অ্যানসার লিখতে দিলাম কালকে। টাইম ওয়েস্ট করে না, ওটা কিন্তু নেই। ময়াকার তৈরি মাতৃ ময়াকার ভাগ একার মানুষে এদিকে লিখতে পারবি না, ওখানে শেষ করে দে, নিচে আছে তো জায়গা, ওখানে শেষ করে দে। হ্যাঁ, আমি তো জায়গা অতটা বুঝতে পারিনি, শুধু তো মাতৃভাষা বলেই লিখবি। আর এই যে মাতৃভাষা স্পেলিং তো উপরে লেখাই আছে। তৈরি মাতৃ ময়াকার ভাগ একার মানুষে মাতৃভাষা বলে বয়াকার প্রতিদিন সন্ধেবেলা বলো বা সকালবেলা বলো, যখনই পুজো করি আমি বা সুমিত, আমরা কিন্তু গঙ্গাকেও আরতি করি বা গঙ্গা মায়েরও কিন্তু পুজো করি। আর এর সাথে সাথে ঠাকুরের পুজো আমি এখানে করে নিচ্ছি, গুরুদেবের। বা সন্ধেবেলা
যে ভোগ দেওয়া হয় সেটা। এখানে আমি লাল বাতাসা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি। তো এই তো এখানে আর পেঁয়াজি ভাজছি রাত্রেবেলার জন্য, রাত্রে ডালের সাথে খাওয়ার জন্য। আর সন্ধেবেলাও আমি একটু আমরা দুজনে খাবো। আর এখন সুমিত ফোন করে বলল যে কলকাতাতে আছে। তো যাই হোক, একটু লঙ্কা আর পেঁয়াজটাও ভেজে নিই আলু ভাতে মাখার জন্য। তো রাত্রেবেলা সন্ধেবেলা এখন জানলা খুলে দিয়েছি, ফুরফুর করে হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। গ্যাস হলে তো জানলাটা খুলতে পারতাম না, কিন্তু ইন্ডাকশান ওভেনের এটাই সুবিধা যে জানলা খুলেও রান্না করা যায়, কোনো অসুবিধা হয় না। তো চলো দেখতে থাকো। সন্ধ্যেবেলা আমরা মুড়ি খাচ্ছি। এখানে পেঁয়াজিটা একটা করেই নিয়েছি, কারণ রাত্রের জন্য অ্যাকচুয়ালি পেঁয়াজিটা। তো একটু মুড়িটা ভেজে নিয়েছি তেলে, একটুখানি কারি পাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে খাবো। কথায় বলে যখন সমস্যা আসে না সব দিক থেকে আসে। তো দেখতে পাচ্ছ মানে আমার পাগল পাগল দশা, একবার ঠাকুরের নামটা পর্যন্ত সমৃদ্ধ করতে দেয় না, এত বিরক্ত করছে। তো কালকে বাংলা পরীক্ষা আর জিকে পরীক্ষা আছে, আর বাংলা মানে তো মানে কি বলবো, মানে এত ডিস্টার্ব করে কিছুতেই। সারা বছর যখনই বাংলা বসাবো মানে পাগল করবে, এটা পড়বো না, ওটা পড়বো না, সেটা পড়বো না, এরকম করবে। তো যাই হোক, দেখো আমি এত মানে বিরক্ত হয়ে যাচ্ছি না, পারছি না আর। তার মধ্যে সুমিত তো সকাল থেকে গেছে, এখন মুকুন্দপুরে আছে, কখন আসবে জানি না। তার মধ্যে আমার এডিটিং বাকি আছে। তো আজকে মা ফোন করেছিল, আজকে মার কাল থেকে চোখে খুব ব্যথা হচ্ছিল, তো আজকে সকালবেলা গেছে। চলে এসছিস তুই? এটাও তো সেম। হ্যাঁ, তো যাই বললাম না, কথা বিন্দু মাত্র বলতে দেয় না। যদি দেখে আমি কথা বলছি আরও এসে বিরক্ত করবে, কারোর সাথে ফোনে কথা বললেও তাই। পারছি না বুঝতে, মানে এত বিরক্ত লাগছে আমার। তো যাই হোক, এখনও রাত্রেবেলা রান্না বাকি আছে, এডিটিং বাকি আছে, কখন কি করবো আমি নিজেও জানি না। আর ওইদিকে কালকে মা নার্সিংহোমে গেছিলো, আজকে সকালবেলা চোখ দেখাতে। তো আজকে বলেছে যে চোখটা খুবই পেকে গেছে, তো সেটা একেবারে মানে ওয়েট করা যাবে না। আমরা বলেছিলাম শনিবার বা রবিবার দেখে করো, কিন্তু উনি মানে মা যে ডাক্তারের আন্ডারে অপারেশনটা করাবে তার সোম আর বুধ ছাড়া সময় হবে না। তো আমাদের কিছুতেই হলো না আর কি, শনি রবিবার ছাড়া, কারণ সুমিতের এখন অফিসে এত কাজ চলছে যে ছুটি নিতে পারবে না। আগের দিনও তো তোমাদেরকে বলেছিলাম যে শাশুড়ির অপারেশনের সময়ও ছুটি চেয়েছিল, কিন্তু ছুটি নিতে পারেনি, এতটাই অসুবিধা আছে, যেহেতু একটা মেন একটা দায়িত্বে আছে, সুতরাং ও পারবে না ছুটি নিয়ে বসে থাকতে। তো জানি না আমি কি করব, যেতে আদৌ পারবো কি না, কারণ ছেলের এক্সাম, সুমিত অফিসের কাজ করবে, আমি একা কি করে কখন যাব আমি জানি না। তো মারাও তো বলছে আসতে হবে না, কারণ এত দূর তুই আসবি কি করে, একা একা আসতে হবে না, সুমিতের পক্ষে যাওয়া সম্ভব হবে না, মানে সকালের দিক তো একেবারেই হবে না। আর ছেড়েও দেবে মনে হয় 4 ঘন্টা রাখবে অপারেশনের পরে, তারপরে বাড়িতে পাঠিয়ে দেবে। তো অপারেশন হয়ে গেলে আর যেয়ে কি লাভ হবে। মাকে তো বলেছিলাম অনেকবার তুমি এখানে চলে আসো, আমাদের শ্রীরামপুরের গরম তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু মা কোথাওই আসতে চাইছে না, না দিদির বাড়ি না আমার বাড়িতে। বলছে না আপনি আমি এখানে থাকি তাতে সুবিধা হবে, নাহলে তোর বাবা এতদিন একা একা থাকতে পারবে না, অসুবিধা হবে। তো একটা রান্নার লোকও পাওয়া গেছে, দেখা যাক রাত্রেবেলা করে এসে রান্নাটা করে দেবে। তো এই অবস্থা, মানে কি বলবো, চারিদিকে পুরো পাগল পাগল দশা হয়ে যাচ্ছে, এত মানে প্রেশার পড়ে যাচ্ছে না, তার মধ্যে ছেলের পরীক্ষা পাগল করে দিচ্ছে একেবারে। আর এই বাংলাটা গেলে আমি বাঁচি, ইংলিশ ফিংলিশ নিয়েও টেনশন হয় না, মোটামুটি ও নিজে করে নেয়। আর বাংলাটা না এত বিরক্ত করে, আর কি যে তোমাদের বলবো, মানে সব পড়ে গেছে একসাথে সব, মানে কি ভালো লাগছে না, আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি, রাত্রের খাবার বানাই, দেখি কি করি। তো চলো এখানেই শেষ করছি, সকলকে গুড নাইট।